সম্মান সমাদর প্রতাপ পরাক্রম তোমার, তুমি তা গ্রহণের যোগ্য। আমরা তোমায় ধন্যবাদ করি। এই সময় তোমার কাছে প্রার্থনা করি, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার পরিচালনা আমাদেরকে দাও, যেন তোমার আত্মার দ্বারা পরিচালিত হয়ে তোমার গৌরব করতে পারি। প্রভু গো, তুমি আমাদের এই সবার প্রভু হও, রাজা হও, এবং তোমার পবিত্র আত্মার মধ্যে দিয়ে তুমি পরিচালিত করো, যেন সত্য আত্মায় সরল অন্তঃকরণে তোমার সেবা করতে পারে। প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। এই সময় আমরা একটা গান করি, আমরা ছোট্ট করে উপাসনা করব, কারণ আমাদের সময় 4টে শেষ হওয়ার কথা, কিন্তু আমাদের এখন 3:45 বাজে। সেদিন আমরা 8 সংখ্যার গান আমরা সবাই গাই। এসো হে করুণাময় বিরাজ হৃদয় আসনে, এসো হে গীত সংহিতা তার 100 গীত আমরা উত্তর প্রতি উত্তর পাঠ করি। গীত সংহিতা দাউদের গীত 100 আমরা উত্তর প্রতি উত্তর পাঠ করি। 100 গীত ধন্যবাদের গীত।
আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। যখন জগৎ তারা নানান কাজে ব্যস্ত, তখন প্রভু আমাদেরকে তার চরণে এনেছে তার গৌরব করার জন্য, ধন্যবাদ করার জন্য। সেজন্য আমরা গীত সংগীত 109:6 পৃষ্ঠা, সমস্ত পৃথিবী সদা প্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো। তোমরা জানিও সদা প্রভু ঈশ্বর, তিনি আমাদেরকে নির্মাণ করিয়াছেন, আমরা তাহার প্রজা ও তাহার চরা নির্মেষ। আমরা সকলে একসাথে আমরা পাঠ করি। কেননা সদা প্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আমেন। এই সময় আমরা আমাদের মণ্ডলীর পৌরতিক বিশ্বাস সূত্র ধীরে ধীরে আমরা প্রার্থনার আকারে পাঠ করি। আমি এক ঈশ্বরে বিশ্বাস করি, যিনি সর্ব পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পঞ্চম পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন। তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সার্বজনীন মণ্ডলীতে, সাউথের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে, অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। এই সময় আমরা সকলে পাপ স্বীকারের প্রার্থনায় যাই। তারপর আমরা গালাথীয় তার 2 পদ আমরা একসাথে পাঠ করব। আমরা নীরব হই, প্রার্থনায় আমরা আমাদের পাপ স্বীকার করি প্রভুর কাছে। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। খ্রিস্টের শরীরে আমি তুষারকৃত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাকে জীবিত আছে। আর এখন মানুষে থাকিতে আমার যে জীবন আছে, তা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রের বিশ্বাসে যাপন করিতেছি। তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন। আমেন। এই সময় আমাদের মধ্যে স্যার আছেন, তিনি আসবেন এবং আমাদের প্রার্থনায় নিয়ে যাবেন, আমাদের প্রার্থনায় নিয়ে যাবেন। হারিয়ে করে চোখ বন্ধ করে জীবন বিশ্বাস। পবিত্র 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 বাহিনী মানে ঈশ্বর সদা স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পদবী, এবং এই পৃথিবীর মাটিতে প্রভু তোমারই কতিপয় সন্তান সন্ততি আজকে প্রভু 2025 সালের অক্টোবর মাসে এই 20 তারিখে যেদিন থেকে জগৎ প্রভু মেতে আছে, বলে কলকাতা পশ্চিমবঙ্গ মেতে আছে, ভারতবর্ষ মেতে আছে প্রভু সেই প্রতিমা পূজাতে।
কিন্তু প্রভু তুমি আমাদের কতিপয় সন্তান সন্ততিকে তুমি পৃথকীকৃত করেছো প্রভু। তোমার নামে স্থাপিত এই কলিকাতা লাভ প্রেসবিটেরিয়ান চার্চে একত্রিত করেছো, যেন এই দিনটি প্রভু তোমার সাথে আমরা কাটাতে পারি। তাই প্রভু সকাল থেকে প্রভু ভাই বোনেরা বিভিন্ন মণ্ডলী থেকে এসেছেন প্রভু, এই দমদম গ্রেস প্রেসবিটেরিয়ান চার্চ থেকে এবং গ্রেস কমিউনিটি চার্চ থেকে এবং প্রভু সেই মন্দিরতলা প্রেসবিটেরিয়ান চার্চ থেকে এবং প্রভু সোনারপুর প্রেসবিটেরিয়ান চার্চ থেকে, নরেন্দ্রপুর প্রেসবিটেরিয়ান চার্চ থেকে এবং আরও অন্যান্য তরফ থেকে প্রভু 2-4 জন এসেছেন প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু, এতটা সময় তুমি আমাদেরকে তোমার সাথে কাটাতে সাহায্য করে তোমার ভক্ত সন্তানদের বিভিন্ন প্রান্ত থেকে তুমি নিয়ে এসেছিলে প্রভু। তুমি এনেছিলে সেই নেদারল্যান্ড থেকে 2 প্রফেসরকে প্রভু, রেভারেন্ড হেঙ্ক রাইসমা এবং ক্যারেল স্মাটারকে দিয়ে তোমার প্রভু সুমধুর বাক্য তুমি আমাদের কাছে পরিবেশিত করেছো। এবার সুজয় রায়ের মাধ্যমে তা তর্জমা করে আমাদেরকে বোধগম্য করতে সাহায্য করেছো প্রভু। ডক্টর শ্যামল গুপ্তকে নিয়ে এসেছিলেন, তার মাধ্যমে তোমার বাক্যের দ্বারা তুমি আমাদের পরিচিত শরীর প্রত্যক্ষ করেছো প্রভু। এবং প্রভু সেই ব্যাঙ্গালোর থেকে প্রভু আমাদের অজান্তে প্রভু তোমার পরিকল্পনা অনুসারে সেই তুমি পাঁচটার সুন্দর মারুতিকে তুমি নিয়ে এসেছিলেন, তার সুমধুর টেস্টিমনির জন্য তোমায় ধন্যবাদ জানাই প্রভু। তার জীবন ও কার্যের জন্য তোমায় ধন্যবাদ জানাই প্রভু। তার সমস্ত পরিবারকে তুমি এই পরীক্ষা দিয়েছো, তাই তোমায় ধন্যবাদ জানাই। তাই প্রভু আমাদের মধ্যেও এমন অনেক পরিবার আছে যেখানে হয়তো বাবা বউ প্রভুতে আসেনি এখনো, মা প্রভুতে আসেনি এখনো, ছেলে মেয়েদেরকেও এখনো প্রভুতে আসেনি। ও প্রভু তুমি দয়া করো, আমরা যেন উৎসাহিত হই, যেভাবে কর্নেলিয়ের সমস্ত পরিবারকে তুমি পরিত্রাণ দিয়েছিলে প্রভু, যেভাবে প্রভু সেই জেল রক্ষকের সমস্ত পরিবারকে তুমি পরিত্রাণ দিয়েছিলে এবং তুমি বলেছিলে তুমিও তোমার পরিবার প্রভু বিশ্বাস করো তাহলে পরিত্রাণ পাইবে। তাই প্রভু আমাদের এই 4 দেয়ালের মধ্যে আমাদের যতজন ভাই বোনেরা রয়েছি, যে পরিবারের মধ্যে এখনো কেউ তোমাকে বিশ্বাস করেনি, তোমার কথা আসেনি, আমরা যেন তাদের জন্য প্রার্থনা করতে ভুলে না যায় প্রভু, যেন প্রভু তারাও পরিত্রাণ পেয়ে তোমার দেহে উৎসীবিত হতে পারে, অনন্ত জীবনের ভাগী হতে পারে এবং অনন্তকাল তোমার সাথে স্বর্গরাজ্যে বাস করতে পারে, সেই অনুগ্রহ তুমি দান করে প্রভু। শুধু তাই নয়, আমাদের শিক্ষক মহাশয়দের মধ্যে তুমি রেভারেন্ড সৌরেন বাক্যে এবং রেভারেন্ড সুভাষ সর্দার মহাশয়কে তুমি ব্যবহার করেছো তোমার বাক্যের জন্য, তাই তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। তুমি আমাদের মধ্যে থেকে আরো অনেক ছেলে মেয়েদেরকে তোলো, যারা প্রভু আগামী দিনে তোমার জন্য গড়ে উঠবে এবং তোমার রাজ্য তোমার ধার্মিকতার জন্য পালকীয় কার্যে আহ্বান পাবে প্রভু। প্রভু তুমি দয়া করো, তুমি করুণা করো, তুমি কৃপা করো, তুমি আশীর্বাদ করো প্রভু। যারা প্রভু রান্না বান্না করেছে তুমি জানো, বাজার হাট করেছে তুমি জানো, এবং নানা রকম দিক দিয়ে তারা সাহায্যের হস্ত বাড়িয়েছে প্রভু, তাদের প্রত্যেককে আশীর্বাদ করো। আমাদের 2 প্রাচীন মহাশয়, সেই প্রাচীন পিটার সিং এবং প্রাচীন আশিস সাহা, তারাও প্রভু অক্লান্ত পরিশ্রম করেছিল, তাদেরকেও তুমি আশীর্বাদ দান করো। তদ্রূপভাবে প্রভু যারা নানা দিক থেকে ভলেন্টিয়ার কার্য করেছে, বিশ্বাসী বর্গ এখানে আসতে এবং পরে ফিরিয়ে যেতে সাহায্য করছে, তাদেরকে প্রত্যেককে আশীর্বাদ করে। আমাদের মধ্যে সব থেকে বয়স চেষ্টায় সেই বাণী ঘোষ মাসিমাকে তুমি প্রভু নিয়ে এসেছো এবং তারও বিশ্বাস এবং তারও সাক্ষী জন্য তোমায় ধন্যবাদ জানাই। সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা প্রভু আজকে এখানে এসেছে এবং এই শিক্ষায় শিক্ষিত হয়ে উঠছে, আশীর্বাদ করো তারা যেন জ্ঞানে বুদ্ধিতে শিক্ষায় দীক্ষায় পারদর্শী হতে পারে এবং তার সাথে তোমাকে আধ্যাত্মিক দিক দিয়ে গড়ে উঠে যেন আগামী দিনে তারাও মন্ত্রীকে লিডারশিপ দিতে পারে, তুমি সাহায্য করো। ওভারঅল প্রভু তুমি আমাদের যতজন এখানে আমরা আসি প্রত্যেকে তুমি সর্বতি থাকো, প্রত্যেকের পালক তুমি হও, প্রত্যেকের রক্ষাকারী তুমি হও। ঈগল পক্ষী যেন পক্ষের উপরে শাবককে বহন করে নিয়ে যায়, তদ্রূপ তুমি আমাদেরকে বহন করে নিয়ে যাও এবং সেই যে স্কেল 46 পদ অনুসারে যেন প্রভু আমাদেরকে সেই মাতৃগর্ভ থেকে যে বহন করে নিয়ে চলেছে পক্ষ কেশ পর্যন্ত তুমি তা বহন করবে এবং শেষ পর্যন্ত তুমি রক্ষা করবে, অর্থাৎ তোমার সেই নতুন আকাশ নতুন পৃথিবী নতুন জেরুসালেম তোমার সাথে অনন্তকাল বাস করার সুযোগ করে, তাই তোমাকে কোটি কোটি ধন্যবাদ। আমাদের পালক মহাশয় তিনি ক্লোজিং
সার্ভিসে তোমার বাক্য পরিবেশন করবে তাকে তুমি আশীর্বাদ করে করবে। যে বাক্যের দ্বারা আমরা পরিচিত সেদিকে গঠিত হতে পারবো প্রভু, আমাদের হৃদয়ের দরজা খুলে দাও। পবিত্র আত্মা ঈশ্বর, তুমি আমাদের মধ্যে নেমে এসো, তুমি কথা বলো, তুমি সাহায্য করো। এবং প্রভু, এই যিশুর সাথে বৃদ্ধির মাধ্যমে আমরা যেন সকলে একসাথে এক যুগে এক প্রাণে যেন প্রভু তোমার গৌরব করতে পারি। আরো উৎসাহিত হয়ে তাদের হয়ে গিয়ে প্রভু, যারা আজকে অন্ধকারের মধ্যে আছে তাদের মধ্যে তোমার আলোর বার্তা দিতে পারি। এই সমস্ত প্রার্থনা কুশলান্ত প্রার্থনা যিশু তোমারই নামে চাই, আমেন। এই সময় আমরা যাত্রা পুস্তক তার 2 অধ্যায় 11 পদ থেকে 15 পদ এবং 2 অধ্যায় 23 থেকে 25 পদ আমরা এই সময় আমাদের এভেঞ্জেলিস্ট বিশ্বজিৎ আছে, বিশ্বজিৎ এখানে আসবে। যাত্রা পুস্তক তার 2 অধ্যায় 11 পদ থেকে 15 পদ আর 23, 24, 25 পদ। দুই অধ্যায় 11 থেকে 15, 23 থেকে 25। প্রভুর ধন্যবাদ হোক এই সুন্দর সময়ের জন্য। যাত্রা পুস্তক তার 2 অধ্যায় 11 পদ। ঈশ্বরের বাক্যে লেখা আছে, সেকালে সেই ঘটনা হইল, মসির বড় হইলে পর একদিন আপন ভাতৃগণের নিকটে গিয়া তাহাদিকে ভার বহন দেখিতে লাগিলেন। আর দেখিলেন একজন মিশ্রীয় একজন ইব্রিয়কে তাহার ভাতৃগণের মধ্যে একজনকে মারিতেছে। তখন তিনি একদিন ওদিকে চাহিয়া কাহকে দেখিতে না পাওয়াতে ওই মিশ্রীয়কে বধ করিয়া বালির মধ্যে পুঁতিয়া রাখিলেন। পরে দ্বিতীয় দিন তিনি বাহিরে গেলেন, আর দেখো 2 জন ইব্রিয় পরস্পর বিবাদ করিতেছে। তিনি দোষী ব্যক্তিকে কহিলেন, তোমার ভাইকে কেন মারিতেছ? তেইশ থেকে 21 পদ, 21 থেকে 23। 11 থেকে 15 পদ। সে কহিলেন, তোমাকে অধ্যক্ষ বিচারকর্তা করিয়া আমাদের উপরে কি নিযুক্ত করিয়াছেন? তুমি যেমন সেই মিশরীয়কে বধ করিয়াছ, তদ্রূপ কি আমাকে বধ করিতে চাহ? তখন মসি ভীত হইয়া কহিলেন, কথাটা অবশ্যই প্রকাশ হইয়া পড়িয়াছে। পরে ফৌরন এই কথা শুনিয়া মসিকে বধ করিতে চেষ্টা করিলেন, কিন্তু মসি ফৌরনের সম্মুখ হইতে পলায়ন করিলেন এবং মিদিয়ন দেশে বাস করিতে গিয়া এক কূপের নিকটে বসিলেন। অনেকদিন পরে মিশরের রাজ্যের মৃত্যু হইল এবং ইসরায়েল সন্তানগণের দাস্যকর্ম প্রযুক্ত কাতরোক্তিও ক্রন্দন করিল এবং দাস্যকর্মের জন্য তাহাদের আর্তনাদ ঈশ্বরের নিকটে উঠিল। আর ঈশ্বর তাহাদের আর্তস্বর শুনিলেন এবং ঈশ্বর অব্রাহামের, ইসাহাকের ও যাকবের সহিত কৃত আপন নিয়ম স্মরণ করিলেন। ফলত ঈশ্বর ইসরায়েলের সন্তানদের প্রতি দৃষ্টিপাত করিলেন, আর ঈশ্বর তাহাদের তত্ত্ব লইলেন। আমেন। আমরা প্রার্থনা যাই।
পবিত্র পিতা, আমরা তোমার পবিত্র বাক্যের সম্মুখে এসেছি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, তোমার অনুগ্রহ দয়া দাও, যেন প্রভু গো তোমার নিগুড় তত্ত্ব বুঝতে পারি এবং তোমার গৌরব করতে পারি। তোমার পবিত্র আত্মার দ্বারা পরিচালিত করো শ্রোতা এবং বক্তা, তুমি সকলকে আশীর্বাদ দাও, তোমার আত্মায় পূর্ণ করো। প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আমাদের যদিও সময় হয়ে গেছে, আমাদের 4টে বাজে, সেই জন্য হয়তো আমার পক্ষে আপনাদের কাছে বড় মেসেজ দেওয়া সম্ভব হবে না, কারণ পাশে বসে আছেন ওনারা, নেদারল্যান্ড থেকে এসেছেন, ওনারা পড়াবেন, এরপরে ক্লাস আছে, সেই জন্য অনেকক্ষণ সময় আমি আপনাদের কাছে আজকে দিতে পারবো না। খুব ছোট্ট করে আমরা দেখব, যা খুশি তাই করবেন না। আমাদের এই নামকরণের উপরে বা এই শিক্ষার উপরে আমরা যাব। আমাদের পড়ার ছিল আরো যে 3 অধ্যায় ছিল, 1 থেকে 10 পদ। আমি আপনাদের কাছে পড়িনি বা বলিনি। যা ইচ্ছা তাই করবেন না। আমরা অনেক সময় নিজের ইচ্ছা মতো অনেক কিছু করতে চাই, আর তার ফল হয় হতাশা, নিরাশা, ব্যর্থতা। আমাদের জীবনে এনে দেয় নানান দুঃখ, কষ্ট, ব্যথা। আমাদের জীবনে নানান সমস্যা এনে দেয় যখন আমরা যা ইচ্ছা তাই করতে চাই। আমরা উদাহরণস্বরূপ দেখি, যদি আমরা যা ইচ্ছা তাই করতে চাই তাহলে কি হয়। অনেক সময় আমরা যখন আমাদের প্রধানমন্ত্রী উদাহরণ দেখুন, উদাহরণ যখন আমরা দেখব, তখন দেখব আপনি নরেন্দ্র মোদীকে চেনেন না, জানেন না, আর তিনি আপনার বাড়ির কাছ থেকে যাচ্ছে, বা তিনি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আপনার বাড়ির কাছ থেকে যাচ্ছিল। সেই সময় আপনি রকে বসে আড্ডা মারছেন, আর অশ্লীল ভাষায় গান করছেন, খারাপ ভাষায় গানও করছেন, নানান রকম ইয়ার্কি ফাজলামো করছেন। তার পাশ থেকে তিনি যাচ্ছেন, সমস্ত কিছু শুনছেন। কিন্তু যখন তাকে, আপনি জানেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি, তখন আমরা কি করি? খুব সংযত হই, সাবধান হই। আমাদের আচার ব্যবহারগুলো সমস্ত কিছু সুন্দর তখন হয়, কারণ আমরা জানি ইনি প্রধানমন্ত্রী, ইনি অনেক কিছু করতে পারবেন। আমাদের জীবনে যখন আমরা ঈশ্বরকে জানি, তখন আমরা তার যা ইচ্ছা তাই করতে পারি। কিন্তু যদি আমরা সেই জীবন্ত ঈশ্বরকে জানতে পারি, তিনি কে, তিনি কি করতে পারেন আমার জীবনে, তখন আমরা তার সেবা করতে পারি। এখানে আমরা দেখছি মোশি মায়ের কাছ থেকে শিক্ষা পেয়েছিলেন যে তারা কিভাবে নির্যাতনের মধ্যে রয়েছে, কিভাবে তারা সেখানে এসেছে, মোশি কিভাবে সেখানে এনেছে, মোশিকে এসেছে। মোশি রাজপ্রাসাদে বাস করছিল, কিন্তু মোশি তার মায়ের সঙ্গে সম্পর্ক ছিল এবং জেনেছিল তাদের দুঃখ, কষ্ট, ব্যথা, কিন্তু সেই ব্যথা ঈশ্বরের সঙ্গে ভাগ করতে চায়নি। সেই ব্যথা বা সেই সমস্যা মোশি ঈশ্বরের সঙ্গে ভাগ করতে চায়নি। নিজের শক্তি দিয়ে, নিজের ক্ষমতা দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে, নিজের পরাক্রম দিয়ে তার জাতিকে সাহায্য করতে চেয়েছে, বা সেখান দিয়ে সেই মিশরের বন্দিত্ব থেকে তাদেরকে বের করে আনতে চেয়েছে। আমরা এখন মনে রাখতে হবে যে আমরা কার সেবা করছি, তিনি আমার জীবনে কি করতে পারেন। মোশি যখন জানে না ঈশ্বরকে, তখন মোশি কি করেছে? মোশি একজন নিষ্ঠুরকে বধ করেছে। সে ভেবেছিল এইভাবে নিষ্ঠুরদের হাত থেকে তার জাতিকে, তার ভাই বোনদেরকে, তার মা বাবাদেরকে রক্ষা করবে, উদ্ধার করবে। কিন্তু ঈশ্বর সেইভাবে উদ্ধার করতে চাননি। সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, একদিন একজন ইব্রিয়, একজন মিশরীয়, তারা কি করছিল? তারা ঝগড়া করছিল, মারামারি করছিল। আর তখন তিনি তাদেরকে কি করলেন? যখন গেলেন আর দেখলেন যে তারা মারামারি করছে, একজন মিশরীয়কে হত্যা করে বাড়ির মধ্যে পুঁতে রাখলেন। তারপরে একদিন যাচ্ছেন তিনি, কোন মোশি? যে মোশি তার ইচ্ছা মতো কাজ করতে চেয়েছে।
যে মসি চেয়েছিল তার জাতিকে যেন এইভাবে মুক্ত করতে পারেন, কিন্তু মসির দ্বারা সেটা সম্ভব ছিল না। ঈশ্বর জানতেন মসির জীবনে হৃদয়ের মধ্যে যে আগুন জ্বলছিল তার শয়তান সহজে নিভিয়ে দিতে পেরেছিল। সে কি করেছিল? দেখছে একজন মিস্ত্রি আর ইব্রিয় দুজনে মারামারি করছে। তখন একজন তাদের মধ্যে বলল, তুমি কি সেই দিনে মিশরীয়কে মেরেছো বলে আজ আমাদেরকে মারবে? মসি ভয় পেয়ে গেল যে সেই কথা জানাজানি হয়ে গেছে। মসি তখন কি করেছে? মসি প্রাণ ভয়ে পালিয়ে গেছে। সেই মসি প্রাণ ভয়ে পালিয়ে গেছে। প্রিয় ভাই বোন, মসি কি দেখছিল? তাদের ভার বহন দেখছিল, তাদের কষ্ট দেখছিল, তাদের দুঃখ দেখছিল। হ্যাঁ, একজন মিস্ত্রিকে বধ করেছিল, তার জাতির জন্য তার একটা ব্যথা ছিল, বোঝা ছিল, তার জাতির প্রতি ভালোবাসা ছিল। তথাপি সেটি ঈশ্বরের পদ দিয়ে নয়, মসির পদ দিয়ে সেই কার্য করতে গেছে। প্রিয় ভাই বোন, আমরা প্রভুর কাজ করতে চাই, তার সেবা করতে চাই, নিজেরা যা ইচ্ছা তাই করে, না প্রভুর বাক্য অনুসারে আমরা নম্র হয়ে আমরা তার গৌরব প্রশংসা ধন্যবাদ করতে চাই। কারণ মসি তার নিজের শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে তার জাতিকে মিশরের বন্দিত্ব থেকে বের করে আনতে চেয়েছে বা তাদেরকে সাহায্য করেছে। মসির হৃদয়ে যে আগুন জ্বলছিল, শয়তান সে আগুন নিভিয়ে দিয়েছিল। যখন আমরা আমাদের পরিকল্পনা অনুসারে প্রভুর সেবা করব, আমরা আমাদের ইচ্ছা অনুসারে জীবনযাপন করে প্রভুর সেবা করব, তখন কিন্তু আমরা মসির মতো অবস্থা আমাদেরকে হবে। আমরা 23 থেকে 25 পদ দেখেছি। সেখানে কি দেখেছি? ইসরায়েল জাতি ঈশ্বরের দিকে ফিরেছে। আমরা যখন দেখি কি দেখতে পাবো? আমরা যদি দেখি, দেখুন আপনারা যে সেখানে কি হচ্ছে। আমরা যখন দেখি তখন দেখব যে আমরা পিতরকে দেখুন। মতি তার 26 অধ্যায় 33 পদে কি লেখা আছে? মতিয়ার 24 অধ্যায় 33 পদে লেখা আছে, পিতরের গর্ভ। পিতর উত্তর করিয়া যিশুকে কহিলেন, যদি সকলে আপনাতে বিঘ্ন পায়, আমি কখনো বিঘ্ন পাইব না। অন্য শিষ্যদের চেয়ে সে কি দেখাতে চেয়েছিল? আমি সবচেয়ে বেশি যিশু তোমাকে ভালোবাসি, প্রয়োজনে আমার জীবনটা তোমার জন্য দিয়ে দেব। প্রিয় ভাই বোন, এটা ছিল তার কি? গর্ব, অহংকার। সে নিজের চেষ্টায় যিশুর সেবা করতে চায়, ঈশ্বরের পরিকল্পনা অনুসারে নয়। সেই জন্য সে কি করেছে? পরাজিত হয়েছে। মতীতে 26 অধ্যায় 69 থেকে 71 পদ যদি আপনারা দেখেন, সেখানে আমরা সকলে জানি সেই স্ত্রীলোকদের কাছে যিশুকে অস্বীকার করেছে। আর যখন যিশুর চোখ তার দিকে আর তার চোখ যিশুর দিকে, সেই দিন যিশু সেই দৃষ্টি তাকে বলছিল, পিতর, সত্যি কি তুমি আমাকে চেনো না? চেয়ে দেখো তো একবার আমার দিকে। আর পিতর অনুতপ্ত হয়েছিল। সেই প্রথম পিতর তার হৃদয়ে যে অহংকার, গর্ব, তার শয়তান নিভিয়ে দিতে পেরেছিল। কিন্তু সেই পিতরকে যখন 21 অধ্যায়ে গিয়ে আমরা কি দেখব? যখন যিশু জিজ্ঞেস করলো, পিতর, তুমি কি আমাকে প্রেম করো? তিনি বলছেন, প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। পিতর প্রথম জীবন এবং তার পরবর্তী জীবন
পরিবর্তিত হয়েছে। যখন আমরা ঈশ্বরের ইসরায়েল জাতি যখন ঈশ্বরের দিকে ফিরেছে, ঈশ্বর তাদের দিকে ফিরেছে। বাইবেল আমাদেরকে বলে প্রথম শমূয়েল তার 1:30 সেখানে যারা আমাকে গৌরবান্বিত করে আমি তাদেরকে গৌরবান্বিত করি, যারা আমাকে তুচ্ছ করে আমি তাদেরকে তুচ্ছ করি। তারা যখন ঈশ্বরের দিকে ফিরেছে, ঈশ্বর তখন তার জাতির দিকে ফিরলেন। প্রিয় ভাই বোন, আমরা যখন প্রভুর দিকে ফিরব, প্রভু তখন আমাদের দিকে ফিরবেন। আমরা আমাদের ইচ্ছা মতো কোনো কাজ যেন না করি। প্রভুর বাক্য আছে বাইবেল, সে বাইবেলে যেমন করে বলা আছে ঠিক তেমনি করে যেন তার বাক্যের পাত্র হতে পারি। আমরা আমাদের নিজেদের মতো ইচ্ছা মতো বাইবেলকে পড়লাম আর ইচ্ছা মতো ব্যবহার করলাম, আমাদের জীবনে শয়তান যে আগুন আমাদের জীবনে জ্বলছিল তা নিভিয়ে দিতে পারে। প্রিয় ভাই বোন, যখন ইসরায়েল জাতি ফিরল ঈশ্বরের দিকে, ঈশ্বর তাদের দিকে ফিরলেন। ঈশ্বর তাদেরকে উদ্ধার করার জন্য যে মসিকে ভয়ে প্রান্তরে তাকে পালিয়ে যেতে হয়েছে, সেই মসিকে তিনি পছন্দ করলেন। কেন? কারণ তার জাতির জন্য তার একটা ভালোবাসা ছিল। কিন্তু সেই ভালোবাসা সে ঈশ্বরের সঙ্গে সহভাগিতা না করে সে নিজের চিন্তা দিয়ে, নিজের ইচ্ছা দিয়ে, নিজের পরিকল্পনা দিয়ে সেই কাজ করতে চেয়েছে। আমরা কতবার আমাদের জীবনে নিজেদের ইচ্ছা মতো জীবন যাপন করেছি। প্রভুর সেবা করার জন্য আমরা কতবার অহংকারী হয়েছি, পিতরের মতো। প্রভু সকলে যদি পালিয়ে যায়, কিন্তু আমি যাব না, আপনার সঙ্গে মরতেও আমি রাজি আছি। যে পিতর, সেই পিতর এখন প্রভুকে বলছে, প্রভু আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। পরবর্তী পিতর আর এই পিতরের মধ্যে তফাৎ কি? আগের পিতর ঊর্ধ্বত, অহংকারী, ঊর্ধ্বত ইত্যাদি প্রভৃতি, সে সবার চেয়ে মাথা হতে চায়। কিন্তু সেই পিতর এখন নরম, এখন সেই পিতর নিজের জীবনকে প্রভুর হাতে তুলে দিতে প্রস্তুত। এখন সেই পিতর মরার জন্য প্রস্তুত। প্রিয় ভাই বোন, আমরা যদি সত্যিকার প্রভুর সেবক হতে চাই, সত্যিকারে তার হাতে ব্যবহৃত হতে চাই, তাহলে সত্যিকারে সত্যি আমাদেরকে তার কাছে নতনম্র জীবন যাপন করতে হবে। ইসরায়েল জাতি যখন তারা প্রভুর দিকে ফিরেছে, প্রভু তাদের দিকে ফিরলেন। আমরা যখন আমাদের জীবনে সত্যিকারে প্রভুর দিকে ফিরব, তখন সত্যি প্রভু আমাদের দিকে ফিরবেন, আমাদের প্রার্থনা শুনবেন, আমাদের প্রার্থনায় উত্তর দেবেন। এক টুকরো মেঘ যেমন করে সূর্যের আলোয় পৃথিবীর মাটিতে পড়তে দেয় না, তেমনি আমাদের হৃদয়ে এক টুকরো পাপ, একটুখানি পাপ, সে ঈশ্বরের আশীর্বাদ ভোগ করতে দেয় না, ঈশ্বরের আশীর্বাদ ভোগ করতে দেয় না। তাই আমরা আমাদের জীবনগুলো পরিবর্তন করি। এখন মসি কোথায় গেছে? মসি প্রান্তরে ভেড়া চড়াচ্ছে। মসির কোথায় থাকার কথা? মসির থাকার কথা রাজবাড়িতে, কারণ মসি সেই মিশরীয় কন্যার পুষ্যপুত্র হিসাবে গ্রহণ করেছিল। কিন্তু তার জাতির জন্য ভালোবাসা ছিল। আমার জাতির জন্য ভালোবাসা আমাদের আছে। আমার জাতি যখন তারা প্রতিমা পূজা করছে, তারা আলোর উৎসব করছে, তখন আমরা কি সত্যিকারে সত্যি আমরা তাদের জন্য প্রার্থনা করি, তাদের কাছে সুসমাচার নিয়ে যাই, নাকি আমরা ইচ্ছা মতো জীবন যাপন করি?
আজকের আছে আমাদের যিশুর সাথে দিনটি আমরা সকলে এসেছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে, যদি আমরা সত্যিকারে প্রভুর কাছ থেকে আশীর্বাদ পেতে চাই, তাহলে আমাদের পরিবর্তিত হতে হবে। আমাদের জীবনকে প্রভুর হাতে তুলে দিতে হবে। প্রভু, আমি এই এসেছি তোমার কাছে, আমার জীবনটা তুমি নাও আর তোমার মনের মতো করে গঠন করো, যেন সেই জীবনের মধ্যে দিয়ে তোমার গৌরব হয়। মোশে যখন প্রান্তরে ভেড়া চড়াচ্ছে, 3 অধ্যায় আমরা যখন দেখব, মোশে যখন প্রান্তরে ভেড়া চড়াচ্ছে, সেখানে কি আছে? হরব পর্বতে প্রভু তার আহ্বান দিলেন। এখন মোশে কি হয়েছে? এখন এই মোশে অনেক নম্র, কারণ সেই মেষের পাল চড়াতে চড়াতে তার অনেকখানি অভিজ্ঞতা হয়েছে মেষ সম্পর্কে, তাই সে এখন নিজে অনেকখানি পরিবর্তিত। দেখছে কি দেখছে পাহাড় জ্বলছে, কিন্তু একজনও সেই ঝোপ জঙ্গল জ্বলছে, কিন্তু একটু ঝোপ পুড়ছে না। অর্থাৎ কি দেখাচ্ছেন ঈশ্বর দেখাচ্ছিলেন যে দেখো মোশে, আমার জাতি ইসরায়েল, সেই ঈশ্বর, তারা দুঃখের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, ব্যথার মধ্যে আছে, কিন্তু তাদেরকে শেষ করে দেওয়া যাবে না। আগুন জ্বলছে যেমন ঝোপ পুড়ছে না, তেমনি করে মোশে বলছেন যে ইসরায়েল জাতির উপরে তারা অত্যাচার করতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু তাদেরকে শেষ করতে পারবে না, কারণ তারা আমার সৃষ্টি, আমার মনোনীত প্রজা। আমি তাদের সহবর্তী হব, আমি তাদের সঙ্গে থাকবো, আমি তাদেরকে রক্ষা করব, উদ্ধার করব, আমি রক্ষা করব, উদ্ধার করব। মোশে এই আশ্চর্য ক্রিয়া দেখতে যখন যাচ্ছে ধীরে ধীরে পা দিয়ে, তখন সে একটা রব শুনতে পেল, মোশে এই স্থান পবিত্র, তোমার পা থেকে জুতা খুলিয়া ফেলো। আজকে সেই স্থান কোথায়? আমাদের মণ্ডলী, এই স্থান পবিত্র, তোমার জুতা পাদুকাতে খুলে ফেলো। আজকের দিনে আমাদের বলছেন তোমার হৃদয় থেকে মলিনতা দূর করো আর তুমি আমার কাছে এসো, আমি তোমাকে আশীর্বাদ করব। মোশে তখন আমরা আহ্বান কোন মোশির আগের জীবনের সঙ্গে এই মোশির পরের জীবনের তফাৎ অনেক। আগের মোশে রাগী, ঊর্ধ্বত, নিজের উপরে নির্ভরশীল। এখনকার মোশে কেমন? নত, নম্র, ঈশ্বরের উপরে নির্ভরশীল। আগে আমাদের উপরে নির্ভরশীল ছিলাম, অর্থের উপরে নির্ভরশীল ছিলাম, আমার সৌন্দর্যের উপরে নির্ভরশীল ছিলাম, আমার শিক্ষার উপরে নির্ভরশীল না। প্রভু যখন আমাদেরকে ডেকেছে, তার কাছে এসেছি, আমি কি পরিবর্তিত হয়েছি? আমার জীবন কি নম্রতার মধ্যে নিয়ে এসেছি? আমরা কি আমাদের জীবনগুলো প্রভুর হাতে তুলে দিতে পেরেছি? প্রভু, তুমি না আমার এই জীবন আর তোমার মনের মতো করে গঠন করো, যেন তোমার ইচ্ছা পালিত হয় এবং তোমার বাক্য অনুসারে যেন চলতে পারি। আমরা দেখি মোশে কি করছে। আমরা যখন দেখি তখন দেখবেন আগের মোশে, আমরা যখন পরিবর্তিত হয়েছে। আমরা সকলে গান করছিলাম, একটু আগেই একটা গান হয়েছে, পরিবর্তন, নতুন জন্মের পরে আমার পরিবর্তন হয়েছে। আমরা গানটা সুন্দর করে সকলে গাচ্ছি, কিন্তু গানটা যে গাচ্ছি আমরা মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি ঈশ্বর জানে। আমার কি আদৌ কোনো পরিবর্তন হয়েছে আমার জীবনে? আমি যিশুকে যখন গ্রহণ করিনি তখন একরকম ছিলাম, আর যখন যিশুকে গ্রহণ করেছি সেই একই রকম আছি। আমার মধ্যে যদি কোনো পার্থক্য না হয়, আমার মধ্যে যদি তফাৎ না দেখা যায়, তাহলে আমার জীবনের লাভ কিছু হবে না। প্রিয় ভাই বোন, আমরা বৃথায় তার কাছে আসব, বৃথায় তার সময় নষ্ট করব, বৃথায় আমরা তার পেছনে ঘুরব। তিনি বলছেন, দূর হও শয়তান, আমি তোমাকে চিনি না। একদিন তিনি আমাদেরকে বলবেন, আমাদের জীবন যেন প্রভুর কাছে দিতে পারি।
সেই জন্য আগের জীবন আমরা নিজেরা দেখবো, আমাদের জীবনের দিকে নিজেরা তাকাবো। এটা কারোর বিষয় নয়। আমি আপনার বলছি বলার কে, আমি আপনার বলার কেউ নয়। আপনি আমাকে কিছু ভাববেন না, কিন্তু নিজে চিন্তা করুন। আগের যে জীবন ছিল সেই একই জীবন আছে? আমরা যখন দেখি আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো 5 পদে দেখুন, 3 অধ্যায় 5 পদে ঈশ্বর কি বলছেন? এই স্থান পবিত্র, তোমার পাদুকা খোলো। আজকের আমরা সকলে মণ্ডলী হলো সেই স্থান, সেই মণ্ডলীকে আমাদের গুরুত্ব দিতে হবে। মণ্ডলী পবিত্র স্থান, সেই পবিত্র স্থানের রক্ষা আমাদের করতে হবে। আমরা মনে রাখি কলসীয় তার 3 অধ্যায় 9 পদে কি বলছে? নতুন মনুষ্যকে পরিধান করো, নতুন মনুষ্যকে পরিধান করো। তিনি মসির কাছে পরিচয় দিচ্ছেন, তিনি মসির কাছে পরিচয় দিচ্ছেন তিনি কে, কেন তাকে দর্শন দেওয়া হয়েছে। তিনি আমাদের কাছে পরিত্রাণ দিয়েছেন। কেন তিনি আমাদের পরিত্রাণ দিয়েছেন? তিনি আমাদেরকে তা পরিষ্কার করে বলছেন, আমি তোমাকে পরিত্রাণ দিয়েছি, আমার সন্তান করেছি, যেন তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির কাছে আমার সুসমাচার প্রচার করো। 4 দেওয়ালের মধ্যে থাকার জন্য তিনি আমাদেরকে পরিত্রাণ দেননি, তিনি আমার পরিত্রাণ দিয়েছে যেন আমার কি প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যারা যেখানে আছে তাদের কাছে আমরা যেন সুসমাচার দিই, তাদের কাছে যেন আমরা সুসমাচার দিই। তিনি মসির কাছে পরিচয় দিচ্ছেন। আর সেই স্থানে তিনি কি করছেন? এই স্থান পবিত্র, মনে রাখবেন, মণ্ডলী পবিত্র, সেই জন্য সেখানে আমাদের আসতে হবে। আমি তোমাকে, ঈশ্বর কি বলছেন? আমি তোমাকে, আমি নেমে এসেছি তাদের উদ্ধার করার জন্য, তাদের উদ্ধার করার জন্য আমি তোমার কাছে নেমে এসেছি। আমি এসেছি কেন? তাদেরকে উদ্ধার করার জন্য। অতএব এখন আইসো, আমি তোমাকে পাঠাই। তিনি আমাদের পরিত্রাণ দিয়েছেন, জগতের মধ্যে দিয়ে মনোনীত করেছেন যেন আমাদের মধ্যে দিয়ে আমার জাতির ভাই বোনরা যেন প্রভুর কাছে আসে, আমার মধ্যে দিয়ে আমার পরিবারের লোকেরা যেন প্রভুর কাছে আসে। মসি কি বলছে? কোথায় যেতে বলছে মসিকে? ভালো করে দেখুন, মসিকে বলা হচ্ছে যাও, মিশরে যাও। মসি বলছে, আরে আমি তো তাদের চেষ্টা করেছিলাম, কিন্তু ঈশ্বর বলছে তুমি তোমার দিয়ে চেষ্টা করেছো, আমাকে নিয়ে তো চেষ্টা করোনি। আমরা অনেক সময় সুসমাচার প্রচার করছি প্রভুকে বাদ দিয়ে, প্রভুকে আমরা বাদ দিয়ে। সে বলছে কি? বলছে আমি কে, আমি কে? 3 অধ্যায় 11 পদ সেখানে দেখুন, আপনার সেখানে লেখা আছে আমি কে। অর্থাৎ তিনি কি বলতে চাচ্ছেন? আমার কোন ক্ষমতা আছে, আমার কোন ক্ষমতা আছে? প্রিয় ভাই বোন, তুমি তো জানো আমি আমি কি ছিলাম। আমি তো তাদেরকে চেষ্টা করেছি। এখানে কি দেখাচ্ছে? অযোগ্যতা। তিনি বলছেন আমি অযোগ্য, আমি যোগ্য নই তোমার সেবা করার জন্য। আমার কোন শক্তি আছে, অর্থাৎ আমার কোন ক্ষমতা আছে? আমরা অনেক সময় তাই বলি আমাদের জীবনে যে আমার কি শক্তি আছে যে ওদের কাছে যাবো বা ওদেরকে বলবো ওরা আমার কথা শুনবে। প্রিয় ভাই বোন, আমরা যে দেখি, অতএব এখন আইসো, আমি তোমাকে ফৌরনের কাছে পাঠাই। তুমি তাদেরকে কি করো? ফৌরনের কাছে কেন পাঠাচ্ছি? যেন ইসরায়েল সন্তানদের বাহির করে আনো। সেই দিন ঈশ্বর মসিকে মিশরে পাঠাচ্ছিলেন, আজকের তিনি আমাদেরকে সকলকে, আমাদের যে মিশর আছে, আমার বাড়িতে যে মিশর আছে, আমার যে পরিবেশে মিশর আছে, যে সমস্ত ভাই বোনেরা আছে তাদের কাছে পাঠাতে চাচ্ছেন, তাদের কাছে পাঠাতে যাচ্ছেন।
আপনাকে এবং আমাকেও ঠিক একই কাজে ব্যবহার করতে চাচ্ছেন। উদাহরণ দেখুন, সেখানে আমরা কি বলবো? মসজিদ আর কি বলছে 28 অধ্যায় 18 থেকে 20 পদ, এই পৃথিবীর সমস্ত কর্তৃত্ব পিতা আমাকে দিয়েছে, আমি তোমাদেরকে পাঠাই, যাও তোমরা প্রচার করো। আর শুধু তোমাদেরকে পাঠাচ্ছি না, আমি তোমাদের সঙ্গে সঙ্গে থাকবো। এটা তার প্রতিজ্ঞা, আমাদের সঙ্গে তিনি থাকবেন, আমরা একা নই। আমরা অনেক সময় এমন ভাব করি যে আমি একাই গেছি, আমি একাই এই কাজ করেছি, আর কেউ করেনি, আমার সঙ্গে কেউ যায়নি। কিন্তু প্রভু আমাদের বলছেন, দেখো যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, আমি তোমাদেরকে ছাড়বো না এবং ত্যাগ করব না। প্রিয় ভাই বোন, সেই দিন মসিকে আহ্বান দিয়েছে, মসি অজুহাত দিচ্ছে, নানান অজুহাত। আমি কে, আমার কোন ক্ষমতা আছে? আজ আমরাও অনেক সময় অজুহাত দিয়ে সেই প্রভুর বাক্য প্রচার করা থেকে দূরে থাকতে চাই। আমরা সেফ জোনে থাকতে চাই, আমরা সেফ জোনে সকলে থাকতে চাই। সেদিন আমরা দেখি প্রথমে তিনি বলছেন আমি কে, অর্থাৎ আমার কোন ক্ষমতা আছে। নিজের ক্ষমতার কথা বলছেন এখানে। তুমি তো জানো আমি চেয়েছিলাম, তাদেরকে স্বাধীন করতে চেয়েছিলাম। তুমি তো জানো কেন আমি ভেড়া চড়াচ্ছি এখানে। প্রভু সব জানেন, কিন্তু সেই মসি এই মসি না। তিনি তাকে ডাকছেন। দ্বিতীয়ত 3 অধ্যায় 13 পদ দেখুন, সেখানে কি লেখা আছে? তুমি কে? মসি জিজ্ঞাসা করছে তুমি কে, আমি কে, অর্থাৎ নিজেকে আগে সারেন্ডার করছে, যা তার অযোগ্যতা। দ্বিতীয়ত তিনি বলছেন তুমি কে, অর্থাৎ তুমি কে শব্দের অর্থ তোমার নাম কি। যদি ফরুন রাজা জিজ্ঞাসা করে আমি কি উত্তর দেব? অর্থাৎ তিনি বলতে চেয়েছেন তুমি কোন ঈশ্বর? মিশরের অনেক ঈশ্বর আছে, তাদের মধ্যে তুমি কোন ঈশ্বর? আছে তুমি কোন ঈশ্বর? তিনি বলছেন বলো আমি আছি। অর্থাৎ প্রভু ঈশ্বর আছেন, ছিলেন, আছেন, থাকবেন, ছিলেন, আছেন, থাকবেন। তিনি অপরিবর্তনীয় ঈশ্বর, তিনি অপরিবর্তনীয় ঈশ্বর। আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। যিশু আমাদেরকে বলছে দেখো যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, আমি তোমাদের ছাড়বো না, তোমাদের ত্যাগ করব না। আমাদের ভয় পাবার কিছু নেই, ভীত হওয়ার কিছু নেই। আমাদেরকে তিনি ছাড়বেন না, তিনি ত্যাগ করবেন না। 4 অধ্যায় 1 পদ দেখুন, সেখানে বলছে তারা আমাকে কি করবে না? বিশ্বাস করবে না। অজুহাত, নানান অজুহাত দিচ্ছে মসি। সেই কাজ তারা করতে চায় না। মসি চায় মসির ইচ্ছা মতো কাজ করতে। আমরা কি ঠিক তেমনি? দেখুন আমরা চাচ্ছি আমাদের ইচ্ছা মতো কাজ করতে, প্রভুর বাক্য অনুসারে বা প্রভুর ইচ্ছা অনুসারে আমরা কাজ করতে চাচ্ছি না। আর সেই জন্য আমরা কৃতকার্য হতে পারছি না, আমরা কৃতকার্য হতে পারছি না। তারা আমাকে যদি জিজ্ঞাসা করে করবে, তাহলে আমরা তোমার তুমি কে, তখন আমি কি বলবো? তারা বিশ্বাস করবে না। ওটা তোমার হাতে ওটা কি? ওটা লাঠি বা যষ্টি, মাটিতে ফেলো। মাটিতে ফেলেছে, যে সাপ হয়ে গেছে, বাপরে বাপ। তখন মসি ভয় পেয়ে গেছে, পিছনের দিকে হটে যাচ্ছে, ফিরে যাচ্ছে পিছনের দিকে। ঈশ্বর আবার বললেন তোমার সাপের লেজটা ধরো। যখন লেজটা ধরেছে তখন কি হয়েছে? আবার লাঠি হয়ে গেছে। তবুও মসি খুঁতখুঁতেনি হৃদয়, না এরা বিশ্বাস করবে না। হয়তো মসি দেখেছিল যে অনেক সময় তাদের যে সমস্ত মন্ত্রপাঠতারা ছিল তারাও ধুলো তারা মন্ত্র পড়ে ফু দিত এবং সাপ হয়ে যেত। সেই জন্য তারা বিশ্বাস করতে চাচ্ছিল না। তারপর তিনি বললেন তোমার হাত বুকে রাখো।
তোমার হাত বুকে রাখো। যখন সে বুকে রাখলো, তারপর তুমি বের করো, দেখলো সাদা পুষতে বোঝাই হয়ে গেছে। ধীরে বসে ভয় পেয়ে গেছে, মসির মুখ বাংলা 5 হয়ে গেছে। আবার ঈশ্বর বললেন তোমার হাত বুকে রাখো। আর যখন বুকে রাখো বললো, পুষ্ট সব সুস্থ হয়ে গেল। প্রিয় ভাই বোন, সেই দিন মসিকে চিহ্ন দেওয়া হয়েছিল যে ঈশ্বর তাকে চিহ্ন দিয়েছে। আজকের কি আমাদেরকে চিহ্ন দেননি? আজকের কি আমাদের চিহ্ন দেননি? পড়ুন, বার করুন এটা, মার্ক তার 16 অধ্যায় 19 থেকে 17 থেকে 18 পদ, দুটো পদ পড়ুন। যে পাবেন জোরে পড়ুন একটুখানি। মার্ক তার 16 অধ্যায় 17 থেকে 18 পদ, 17 অধ্যায় 17 থেকে 18 পদ। আমি তাড়াতাড়ি যাচ্ছি কারণ আমাদের অনেক সময় হয়ে গেছে। আমাদের 4টে শেষ হওয়ার কথা, 4:30 বেজে গেছে। বিশ্বাস করে এই চিহ্নগুলি তাদের অনুবর্তী হইবে। হ্যাঁ। তারা আমার নামে দুধ ছড়াইবে, হ্যাঁ। তারা নূতন নূতন ভাষায় কথা কইবে, তারা সর্প তুলিবে এবং প্রাণনাশক কিছু পান করিলেও তাহাতে কোনো মতে তাহাদের হানি হইবে না। তারা পীড়িতদের উপরে হস্তান্তর করিবে আর তারা সুস্থ হইবে। এটা কার বাক্য? আমার বাক্য, আমার কথা, প্রভুর কথা, তাই নাকি? সেদিন যেমন করে মোশেকে চিহ্ন দেওয়া হয়েছে, তদ্রূপ আমাদেরকেও চিহ্ন দিয়েছেন তিনি। আমরা প্রার্থনা করব, রোগী সুস্থ হবে, আরোগ্যতা লাভ করবে। হয়তো সেটি কাছে, সেখানে কোন সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে, সকলের সমান সেই আরোগ্যতার দান নাই, কিন্তু যার দান আছে সে প্রার্থনা করবে, সুস্থ হবে। বরদান সকলের একরকম দেওয়া হয়নি। সেদিন আপনাদের মনে রাখতে হবে তিনি কি করলেন। তিনি তথাপি কি যাচ্ছে, ঈশ্বরের সেবা করার জন্য পিছিয়ে যাচ্ছে। আমি কথা বলতে পারি না, আমি কথা বলতে পারি না। একের পর এক কি করছে, অজুহাত দিয়ে যাচ্ছে। আমরা ঠিক একের পর এক অজুহাত দিয়ে যাচ্ছি। চার্চে আসেননি কেন? আরে সারা সপ্তাহ তো কাজ করেছি, এই একটা দিন একটু সময় পাই, তাই কাছাকাছি করে মার্কেটে গিয়ে বাজার করে তারপরে একটু কাছাকাছি করে 2:30-3টার সময় খেলাম বা ঘুমিয়ে পড়লাম। জানি বিকালে 4 ঘুমিয়ে পড়েছি, পাদ্রবাবু উঠতে পারিনি। যেতে আসতে তো আমার ইচ্ছা ছিল, কিন্তু ঘুমিয়ে পড়েছি। আর যার সকালবেলা, আরে সারাদিন সারা সপ্তাহ তো ডাল আলু সিদ্ধ ভাত খেয়ে যাচ্ছি। এই রবিবার দিনটা একটু ছুটির দিন, একটু সকালবেলা উঠে বাজারে না গেলে হবে, তাই একটু বাজারে গেলাম, একটু বাজার করতে। সেদিন আর যাওয়া হয়নি। আমাদের অজুহাতের শেষ আছে, আরো বিভিন্ন অজুহাত আপনারা খুঁজে বের করতে পারবেন। আপনি এমনকি নিজেও খুঁজে বের করতে পারবেন আমার কোন অজুহাত আছে। মসির মতো আপনি অজুহাত দিচ্ছেন। ঈশ্বর বলছেন সব অজুহাতের উত্তর আমার কাছে আছে, সব অজুহাতের উত্তর আমার কাছে আছে। তাই আমাদের সাবধান করছেন যেন আমরা সাবধানে চলি। তারপরেও কি বলছে, আমি কথা বলতে পারি না। এই মুখ, জড়মুখ কে সৃষ্টি করেছে? ঈশ্বর বলছে না? আমরা অনেক সময় এটা বলি, আমি প্রচার করতে পারি না, আমি বলতে পারবো না। শয়তান আমাদের হৃদয়ের মধ্যে কাজ করে। এবার বলছে কাকে? 4th, 5th, 5টা অজুহাত তিনি বলছেন, আর অন্য কাউকে পাঠাও, অন্য কাউকে পাঠাও। ঈশ্বর রেখে গেছে, ঈশ্বর রেখে গেছে। কারণ তিনি বলছেন ঠিক আছে, আমি তোমার সহবর্তী হব, তুমি হারনের সহবর্তী হবে। হারনের মুখস্বরূপ আমি হব না, তুমি হারনের মুখস্বরূপ হবে, আমি তোমার মুখস্বরূপ হব। কারণ কি? হারন তো এইরকম তার জাতির জন্য কষ্ট করেনি, ত্যাগ স্বীকার করেনি। তার হৃদয়ে ভালোবাসা তার জাতির জন্য নেই, ছিল না, কিন্তু তোমার ছিল। আমি তোমাকে চাই। অনেক ভাই বোন ছিল, তাদেরকে তিনি পছন্দ করেননি। কারণ তিনি বলছেন
জগতের মধ্যে দিয়ে তোমরা আমাকে মনোনীত করিয়াছ এমন কথা নয়, কিন্তু আমি জগতের মধ্যে দিয়ে তোমাদের মনোনীত করেছি। কেন? যেন প্রচুর ফলে ফলবান হও। তোমাদের আত্মিক ফল থাকে, জাগতিক ফল থাকে। প্রেম, আনন্দ, শান্তি, ভালোবাসা, পবিত্র আত্মার যে দান আছে সেগুলো যেন থাকে, এবং জাগতিক ফল যে সমস্ত ভাই বোনদের কাছে সুসমাচার দিয়ে তাদেরকে আমাদের প্রভুর গৃহে আনা হলো জাগতিক ফল আমরা দেখতে পাই। প্রিয় ভাই বোন, আমরা সকলে আর একবার এই সময় নিজেরা চিন্তা করে দেখি, আমি কি প্রভুর পরিকল্পনা অনুসারে জীবন যাপন করছি, নাকি মসির মতো? আগের মসির সঙ্গে এই মসির তফাৎ অনেক তফাৎ। পরপর আপনারা পড়বেন যাত্রা পুস্তকে, সেই মসি এখন অন্য মসি। সেই মসি কি করছে? যখন 4 জাতিকে আঘাত করা হবে বলে ঠিক করা হয়েছে, বের করেছে, সেই জাতির জন্য প্রার্থনা করছে। তিনি প্রভুর কাছে ক্রন্দন করছে, প্রভুর কাছে প্রার্থনা করছে, প্রভু তুমি দয়া করো, ওদের যদি মেরে ফেলো তার আগে তুমি আমাকে মারো। ওদের যদি মেরে ফেলো লোকেরা কি বলবে, অন্য লোকেরা কি বলবে? যদি ঈশ্বর অক্ষম ঈশ্বর, মাঝ রাস্তায় নিয়ে মেরে ফেলেছে, দুগ্ধ মধু প্রবাহিত দেশে নিয়ে যেতে পারলো না, তোমার জীবন পুস্তকে আমার নামটা মুছে দাও। ঈশ্বর বলছে, মসি আমি এদেরকে আঘাত করি, তোমার থেকে আমি মহৎ জাতি উৎপন্ন করবো। ঈশ্বর বলছে না 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 না। তার হৃদয়ে তার জাতির প্রতি ভালোবাসা প্রথম থেকে, কিন্তু এখন সে মসি, পরিবর্তিত মসি। এখনকার ভালোবাসার সঙ্গে আগের ভালোবাসার তফাৎ আছে। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন, আমাদেরকে সাহায্য করুন। প্রার্থনা করুন, প্রভু যেন আমার ইচ্ছা অনুসারে না চলি, না কোনো কিছু করি। তুমি আমাকে আশীর্বাদ দাও যেন তোমার বাক্য অনুসারে চলতে পারি। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমরা প্রার্থনা করি। পবিত্র পিতা, আমরা তোমার পবিত্র নামের ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। এই সময় তুমি আমাদেরকে তোমার বাক্যের মধ্যে দিয়ে চেতনা দিলে প্রভু। প্রভু, আমরা অনেক সময় আমাদের ইচ্ছা অনুযায়ী কার্য করতে চাই, আর তার ফলস্বরূপ আমরা কৃতকার্য হই না, এবং আমরা তোমার উপরে দুঃখ, কষ্ট, ব্যথা প্রকাশ করি। কিন্তু প্রভু, মসির আগের জীবনের সঙ্গে এই মসির তফাতে অনেক। প্রভু, তুমি আমাদের আশীর্বাদ করো। যখন আমরা তোমাকে জানি না, একরকম জীবন যাপন করেছি, একরকম কথাবার্তা বলেছি, একরকম চলাফেরা করেছি, কিন্তু তোমাকে যখন জেনেছি, তুমি আমাদের মুক্তিদাতা, তুমি আমাদের পরিত্রাতা, তুমি আমাদের প্রভু, তুমি আমাদের ত্রাণকর্তা, তখন যেন প্রভু তোমার বাক্যের বাধ্য হয়ে তোমার ইচ্ছা অনুসারে জীবন যাপন করতে পারি। তুমি সে আশীর্বাদ দাও যেন আমরা মসির আগের জীবনে যেমন করে অজুহাত দিয়েছে, প্রভুকে তেমনি করে অজুহাত যেন আমরা না দিই, কারণ প্রত্যেকটি অজুহাতের উত্তর তোমার কাছে আছে। তুমি এই বাক্যে আশীর্বাদ করো, এই বাক্য নিষ্ফল করো না, শ্রোতা মাত্র করো না, কিন্তু এই বাক্য থেকে 100 গুণ, 60 গুণ, 30 গুণ ফল উৎপন্ন করো। তোমার গৌরব, প্রশংসা, রাজ্য বিস্তার এবং ধার্মিকতার কার্যে যেন আমরা ব্যবহার করতে পারি। এই জীবনগুলো তুমি নাও, আর তোমার মনের মতো জীবন তুমি আমাদেরকে দাও, যে জীবনগুলোর মধ্যে দিয়ে তোমার নামকে আমরা উচ্চকিত করতে পারবো, তোমাকে গৌরব দিতে পারবো। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। এই সময় আমরা একটা গান করতে পারি। এই সময় আমরা একটা গান করি। এই সময় কি গান সংগ্রহ হবে? না স্যার, স্যার ওই 28 সংখ্যার গানটা, হ্যাঁ,
28 কত পেজ বলো? 17। দান সংগ্রহ হলে হতে পারে। না না থাক। যেখানে উপাসনা থাকে সেখানে দান সংগ্রহ থাকে, মনে রাখতে হবে। তাহলে স্যার বলছেন যেগুলো তাহলে হবে। ঠিক আছে, ছেড়ে দাও। হ্যাঁ, ঠিক আছে। ধরো। আজি মিলেছি সকলে তোমারি নামে, তব গৌরব গাথাগান। তব চরণ তলে প্রভু ফুটিয়া আছে ফুলের হাসিটা। আজি মিলেছি সকলে তোমারি নামে, তব গৌরব গাথাগান। তব চরণ তলে প্রভু ফুটিয়া আছে ফুলের হাসিটা। এই পূর্ণ দিনে যারা তোমার দ্বারে, তব শুভ্র আলোকে দাও ভোরে সবারে। এই পূর্ণ দিনে যারা তোমার দ্বারে, তব শুভ্র আলোকে দাও ভোরে সবারে। যিশু নাম জপে গাহি বারে বারে, যিশু নাম জপে গাহি বারে বারে। চির শান্তি যে পায়। আজি মিলেছি সকলে তোমারি নামে, তব গৌরব গাথাগান। তব চরণ তলে প্রভু ফুটিয়া আছে ফুলের হাসিটা। প্রভু তুমি তারে এই জনতারে ভরে দিও তব প্রেমে। প্রভু তুমি তারে এই জনতারে ভরে দিও তব প্রেমে। মধুবীণা গানে গাহি নব গানে, মধুবীণা গানে গাহি নব গানে। তুমি এসো এখানে সফলতা দাও এই সভার কাজে। দিও তোমার আশীর্বাদ সবার মাঝে। এই সফলতা দাও এই সভার কাজে। দিও তোমার আশীর্বাদ সবার মাঝে। প্রেম ফুল চন্দনে ও চরণ বন্দনে, প্রেম ফুল চন্দনে ও চরণ বন্দনে। রহিনু যে সদা। আজি মিলেছি সকলে তোমারি নামে, তব গৌরব গাথাগান। তব চরণ তলে প্রভু ফুটিয়া আছে ফুলের হাসিটা। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তুমি সিদ্ধ হও। আমাদের দৈনিক আহার আমাদের দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরা যেমন আমাদের প্রতি ক্ষমা করিয়াছি। আমাদের পরীক্ষা নিয়ে নিয়া, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। করুন ও তোমাকে রক্ষা করুন। সদা প্রভু তোমার প্রতি আপন মুখ উজ্জ্বল করুন ও তোমাকে অনুগ্রহ করুন। সদা প্রভু তোমার প্রতি আপন মুখ উত্তোলন করুন ও তোমাকে শান্তি দান করুন। এক্ষণে প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার শান্তি ও সহায়তা এই কলকাতা লাভ চার্চে প্রভু যিশুর সাথে দিনটিতে সহভাগিতায় উপস্থিত প্রত্যেকটি ভাই ভগ্নী
এবং তাদের পরিবার এবং তাদের সন্তান সন্ততি, তাদের বংশ এবং প্রত্যেকটি শিক্ষকেরও পরিবার ও তাদের বংশের উপরে এবং সিএমের আন্ডারে প্রত্যেকটি মণ্ডলীর উপরে এবং বিশ্ব মণ্ডলীর উপরে তোমার অনুগ্রহ, তোমার দয়া, তোমার আশীর্বাদ, তোমার উপর বিশ্বাস, আস্থা ছিল এখন থেকে অনন্তকাল পর্যন্ত নিত্য নিত্য বিরাজিত হোক। দেখ